অ্যাজ ডট ডট অ্যাজ এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনে হয়, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজের মধ্যে সবসময় পজিটিভ ডিগ্রি বসে। ডিগ্রি হচ্ছে 3 ধরনের, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তো অ্যাজ ডট ডট অ্যাজের মধ্যে সবসময়ই অ্যাজেক্টিভ হয়, কিন্তু অ্যাজেক্টিভের মধ্যে হয় হচ্ছে পজিটিভ, অর্থাৎ আপনি এখানে যেটা দিতে পারবেন সেটা হচ্ছে যে আপনি গুড দিতে পারবেন, কিন্তু এখানে বেটার বা বেস্ট দিতে পারবেন না। ওকে, সো এটা ক্যামব্রিজ 11 টেস্ট 4-এ এসেছে। তো এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যারা গ্রামারটা খুব ভালো জানেন তারা। তো এখানে আছে ফান্ডামেন্টাল। ওকে, এখানে অ্যান্সারটা আমি পেয়েছি প্যাসেজ থেকে ফান্ডামেন্টাল। ডেফিনেটলি আমরা ক্যামব্রিজ 18-এর রিডিং প্যাসেজ সলভ করব, বাট রিডিং প্যাসেজ সলভ করার আগে ফান্ডামেন্টাল যে গ্রামারটা ক্যামব্রিজের অন্যান্য বইতে কি এসেছিল সেটা আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। এরপরে দেখেন, হাউ টু ড্যাশ অ্যান্ড কুক উইথ সিজনাল প্রোডাক্ট। তো অ্যাজ ইউজুয়াল আপনি জানছেন যে এখানে আসলে হাউ টু এরপরে কি হবে, হাউ টু এরপরে কি হবে, হাউ টু এরপরে কি হবে ভাবছেন। তো এই পরের সেন্টেন্সটা দেখেন না, অ্যান্ডের পরে হাউ টু কুক উইথ সিজনাল প্রোডাক্ট, কীভাবে কুক করতে হয়, রান্না করতে হয় সিজনাল প্রোডাক্টগুলো। তার মানে রান্না সম্পর্কিত কিছুর কথা বলেছে, রান্না সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং হাউ টু এর পরে আপনি বুঝছেন যেখানে কুক বেস ফর্ম অফ ভার্ব বসেছে, তার মানে অ্যান্ডের আগে এবং অ্যান্ডের পরে সেম জিনিসই বসবে, এখানে বেস ফর্ম অফ ভার্ব বসবে। এতটুকু আমি সবাই হয়তো বা জানি যে এখানে বেস ফর্ম অফ ভার্বটা বসবে, বাট যেটা আমরা করি না তারপরে কাজটা, সেটা হচ্ছে প্রেডিকশনটা করি না। যেহেতু এখানে রান্না করার কথা বলেছে যে হাউ টু কুক উইথ সিজনাল প্রোডাক্টস, তাহলে এর আগে ডেফিনেটলি রান্না করার আগে সেটা কেনার কথা বলতে পারে, সেটা সিলেক্ট করার কথা বলতে পারে, সেটা পারচেস করার কথা বলতে পারে। তাহলে যদি হয় প্রথমে পারচেস করলো তারপরে রান্না করলো সিজনাল প্রোডাক্ট, এই ধরনের কোনো একটা সেন্সই আসলে এখানে ক্রিয়েট করবে। তো সেই প্রেক্ষিতে এখানে আমি যেটা প্রেডিক্ট করছি, এখানে সিলেক্ট, চুজ বা পারচেজ, বাই যে কোনো কিছু হতে পারে। তো আমি ক্যামব্রিজ 13-এ যখন সার্চ করলাম রিডিং প্যাসেজ, এর অ্যান্সারটা পেয়েছি হচ্ছে চুজ। ওকে, তো এই প্রেডিকশনগুলো আসলে আপনার খুব কাজে লাগে। এরপরে ক্যামব্রিজ 13-এর টেস্ট 3টা আমি যখন দেখলাম, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। দিস প্রোভাইডেড ইনফরমেশন অন দ্য লিজার্ডস লোকেশন, অর্থাৎ এটা প্রোভাইড করছিল ইনফরমেশন কিসের, অন দ্য লিজার্ড লোকেশনের, অবস্থা কোথায় ছিল লিজার্ডের, হ্যাঁ, অ্যান্ড ইভেন দ্য নাম্বার অফ ড্যাশ টেকেন। এখন যারা গ্রামার ভালো জানেন তারা জানেন আমরা যখন এ নাম্বার অফ ইউজ করি, আমরা এ নাম্বার অফের পরে সবসময় প্লুরাল নাউন হয়, আর দা নাম্বারের উপরে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে সিঙ্গুলার নাউন হয়। ইজ ইট ক্লিয়ার? এ নাম্বার অফের পরে সবসময় প্লুরাল নাউন হয়, দা নাম্বার অফের পরে সবসময় সিঙ্গুলার নাউন হয়। তো আমি যখন এখানে দা নাম্বার অফ পেলাম, আমি বুঝতে পারলাম এখানে নাউন হবে, অফ প্রিপোজিশন আছে, এখানে নাউন হবে। ওকে, সো আমার মনে হয় এটা ক্লিয়ার। এরপরটা দেখেন, দ্য রাইটার হ্যাজ এক্সপেরিয়েন্সেস অফ এ লার্জ নাম্বার অফ ড্যাশ। রাইটার কী করলো, অভিজ্ঞতা অর্জন করেছে, অফ এ লার্জ নাম্বার অফ, অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করতে পারে, কিন্তু যেই ওয়ার্ডটাই বসবে সেটা অবশ্যই প্লুরাল হবে। কেন? কারণ এটা এ নাম্বার অফ। ওকে, এখানে ফ্যাক্টটা হচ্ছে এখানে এ নাম্বার অফ, এ নাম্বার অফের পরে সবসময় প্লুরাল হয়। তো আমি অ্যান্সার যেটা পেয়েছি ক্যামব্রিজ 15-এর টেস্ট 1-এ, সেটা হচ্ছে এক্সপিডিশনস। ওকে, এক্সপিডিশনস, এক্সপিডিশন না, কিন্তু এস যোগ করেছে। তো ক্লিয়ার হয়ে গেল, আমি যখন বুঝতে পারছি যে এর পরে আসলে প্লুরাল নাউন হবে, সো আমি প্লুরাল নাউনটাই আমার প্যাসেজে গিয়ে আমি সার্চ করছি। দ্যাটস ওয়াই আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরেকটা ক্যামব্রিজ 17 টেস্ট 1 যখন আমি সার্চ করলাম, এটা এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া, অর্থাৎ পিয়ারসনের একটা আইডিয়া ছিল, যেই আইডিয়াটা এ নাম্বার অফ অনেক পিপল হতে পারে, অনেক রিসার্চার্স হতে পারে, তারপরে অনেক কি বলা যায়, অনেক ভিজিটর্স হতে পারে, এগ্রি করেছিল। তার মানে এখানে
সিঙ্গুলার হবে না, এই নাম্বার অফের পরে সবসময় প্লুরাল হবে। ওকে, তো আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমি যখন সার্চ করে দেখলাম তখন আমি এর অ্যান্সারটা আসলে পেয়েছি বিজনেস মিন। ওকে, তো এখন আসেন আমরা কি কি গ্রামার শিখলাম তাহলে এখানে কোন কোন বিষয়। ডেসপাইট, ডেসপাইটের এক সাইডে পজিটিভ থাকলে আরেক সাইডে নেগেটিভ, এক সাইডে নেগেটিভ থাকলে আরেক সাইডে পজিটিভ। এখানে ইনফ্লুয়েন্স বেস ফর্ম অফ ভার্ব আছে, বেস ফর্ম অফ ভার্ব থাকলে আগের যে সাবজেক্ট বা নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল। ওকে, এরপরে ইন্টারনাল, এটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নর্মালি নাউন হয়। এরপরে আমরা দেখলাম অ্যাজ ডট ডট অ্যাজ, এই অ্যাজ ডট ডট অ্যাজের মধ্যে নর্মালি হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনের পজিটিভ ডিগ্রিটা হয়, অর্থাৎ গুড বেটার বেস্টের মধ্যে গুড হবে। ওকে, ব্যাড ওর্স ওর্স্টের মধ্যে ব্যাড হবে। এরপরে হাউ টু, হাউ টু এর পরে ভার্ব হয়। ওকে, এরপরে আমরা দেখলাম দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফের পরে আমরা যেটা জানি সিঙ্গুলার নাউন হয়। এ নাম্বার অফের পরে আমরা জানি প্লুরাল নাউন হয়। এ নাম্বার অফের পরে আমরা জানি প্লুরাল নাউন হয়। এখন শুধু কি আমরা এই গ্যাপ জেনেই ক্ষান্ত দিয়েছি? না, পাশাপাশি আমরা আইডিয়া জেনারেট করছি। এটা যেহেতু পজিটিভ, এখানে নেগেটিভ আর্থকোয়াক হয়েছে। এটা যেহেতু ইনফ্লুয়েন্স করছে, সো এখানে ডেফিনেটলি প্লুরাল হবে। প্লুরাল আমরা দিয়েছি কেমিক্যালস ইনফ্লুয়েন্স করে অ্যাক্টিভিটি অফ জিন, ঠিক আছে, ক্রিয়েটিং আওয়ার ইনিশিয়াল অর্গানস। তারপরে হচ্ছে যে এইভাবে আমরা, মানে আমি যেহেতু এগুলো বর্ণনা করেছি, এইভাবে আমরা এগুলো সম্পর্কে এক্সপ্লেইন করি। আমরা যদি প্রশ্ন থেকেই আমাদের 70 বা 80% আইডিয়াটা নিয়ে যেতে পারি, তাহলে যেটা হয় প্যাসেজে আমাদের আসলে খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয় না। তো ডেফিনেটলি আপনি মনে মনে ভাবছেন যে ভাইয়া এত কথা বলছে, ক্যামব্রিজ 18 সলভ করে দেখুক তো আসলে ক্যামব্রিজ 18 এইভাবে সলভ করা যায় কি না। ডেফিনেটলি যাবে, আমরা এখনই ক্যামব্রিজ 18 সলভ করার চেষ্টা করব। বাট মূল বিষয় যেটা, যে আপনার প্রেডিকশন ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে। তো চলেন ক্যামব্রিজ 18-এ আমরা একটু চেষ্টা করি। তো ফিল ইন দ্য গ্যাপ, যেটা আমি আগে থেকেই বলছিলাম, এই ফিল ইন দ্য গ্যাপের আমরা প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সিম্পল আমাদের 4টা টেকনিক আমি ফলো করি। প্রথম হচ্ছে কোয়েশ্চেনের পজিশন, কোয়েশ্চেনটা কোথায়। গ্যাপ পার্টস অফ স্পিচ, গ্যাপের ওই পার্টস অফ স্পিচ কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন নাকি কোনটা সেটা। তারপরে ফলো ইউনিক ওয়ার্ড সিগন্যাল, ইউনিক ওয়ার্ড সিগন্যাল মানে কিওয়ার্ড যেটা আমরা ফলো করব, এবং প্রেডিক্ট প্লিজ, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে প্রেডিক্ট করতে হবে। ওকে, তো চলেন ক্যামব্রিজ 18টা একটু দেখে আসি। এটা হচ্ছে ক্যামব্রিজ 18-এর যেটা। তো এখানে প্রশ্ন হচ্ছে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম প্রশ্নে বলেছে আরবান ফার্মিং ইন প্যারিস, অর্থাৎ প্যারিসের আরবান ফার্মিং নিয়ে বলেছে। কি বলেছে? ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস। এখানে ভার্টিক্যাল টিউব মূলত খাড়াখাড়ি, হরিজন্টাল মানে সোজাসুজি, অর্থাৎ আমাদের আমরা 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 ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, অর্থাৎ আমরা যখন দাঁড়িয়ে কোনো কাজ করি ওইটাকে আসলে ভার্টিক্যাল টাইপের। তো ভার্টিক্যাল মানে ওরকম বাঁশ যখন পুঁতে রাখা হয় তখন এরকম। তো টিউব মানে হচ্ছে ফাঁপা দণ্ড, একটা গোল আকৃতির। তো ভার্টিক্যাল টিউব অনেকটা বাঁশের মতো, ঠিক আছে, কোনো একটা কিছু যেটা মূলত ব্যবহার করা হয় টু গ্রো, জন্মাতে স্ট্রবেরিজ, স্ট্রবেরি না কিন্তু এটা স্ট্রবেরিজ। ওকে, হার্বস, হার্ব না কিন্তু হার্বস। স্ট্রবেরি মানে আমরা যে স্ট্রবেরি ফল খাই সেই ফল, এবং হার্বস মানে হচ্ছে যে ঔষধি গাছগুলো আমরা ব্যবহার করি সেই ঔষধি গাছগুলো। তার মানে বোঝা যাচ্ছে স্ট্রবেরিও হচ্ছে গুল্ম আকৃতির, অর্থাৎ লতাপাতার যেটা হচ্ছে বাঁশ বা মাচা বেয়ে উপরে ওঠে। হার্বসও ওই গুল্ম টাইপের ঔষধি গাছ যেটা লতাপাতার মতো বেয়ে ওঠে, এবং এর বৃদ্ধির জন্যই আসলে বাঁশ টাইপের ভার্টিক্যাল টিউবগুলো পুঁতে রাখা হয়। এতটুকু আমার বিশ্বাস সবাই ক্লিয়ার। তো এখানে যেহেতু এটা নাউন, এই হার্বস নাউন, ঔষধি গাছ, স্ট্রবেরি মানে স্ট্রবেরি গাছ, তাহলে এটাও ডেফিনেটলি নাউন হবে। প্রথম ব্যাপার ক্লিয়ার। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা নাউন হচ্ছে, বাট এটা কী ধরনের নাউন হচ্ছে, সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একটা কনফিউশনের জায়গা আমাদের আছে, যেটা সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন। দেখেন
স্ট্রবেরি কিন্তু প্লুরাল,